এর পিরামিডের সামনে এসেছি তাজমহল দেখতে। তাজমহলের পর এবার আমরা মিশরের পিরামিড দেখব। পরিবার নিয়ে বেড়াতে আসার সুন্দর একটি জায়গা। চলুন প্রিয় দর্শক, তাহলে ঘুরে আসি পিরামিড, মিশরের পিরামিড। থাকুন আমাদের সাথে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পিরামিড ও তাজমহল মূলত একই স্থানে একই টিকিট নিয়েই ঘুরে আসতে পারেন। তাজমহলে শুধু মহল থাকলেও পিরামিডে রয়েছে রঙিন মাছের অ্যাকুরিয়াম, রয়েছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, চলচ্চিত্রের যন্ত্রাংশ, থিয়েটার, পাখিঘর ও বেহুলার বাসর ঘর, শুটিংয়ের ব্যবহৃত বাড়িঘর। আমার আগের ভিডিওটি তাজমহল নিয়ে, তার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। যারা ভিডিওটি দেখেননি তারা প্লিজ ভিডিওটি দেখে নেবেন। সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজের ভালোবাসায় নির্মাণ করেছিল তাজমহল। আগ্রার তাজমহলের অবিকল অনুরূপ বাংলার তাজমহল। কিভাবে আসবেন বাংলার তাজমহল? ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ে মদমপুর নেমে 2 থেকে 3 কিলোমিটার ভেতরে অটো নিয়ে চলে আসতে পারেন, কিংবা ঢাকা সিলেট রোডে কাশপুর নেমে বড়পা হয়ে কিংবা কুড়িল বিশ্ব রোড দিয়ে গাউসিয়া হয়েও চলে আসতে পারেন বাংলার তাজমহল। আমরা গুলিস্তান গুলচত্বরে চলে এসেছি। এই রাস্তাটি চলে গেছে আপনার সদরঘাটের দিকে। আর এই রুটটি আপনাদেরকে যেটি দেখাচ্ছি এটি হচ্ছে আপনার যাত্রাবাড়ি সায়দাবাদ থেকে এসেছে। আমরা এখন এখান থেকে ভৈরব কিংবা ব্রাহ্মণবাড়িয়া সিলেট রোডের গাড়ি কোন দিকে যায় ওটা দেখবো, এবং ওইখান থেকে তাজমহলের দিকে যাব, বাংলার তাজমহল। দর্শক থাকুন আমাদের সাথে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো দর্শক, এটি হচ্ছে ফ্লাইওভার সাইড। চলুন আমরা এবার আমাদের গাড়িতে উঠি। আমরা গুলিস্তান থেকে বড়পা পর্যন্ত টিকিট নিয়েছি। টিকিট পড়েছে 50 টাকা। ঢাকা থেকে বড়পার দূরত্ব 22 কিলোমিটার। আমরা কাঁচপুর বিচ পার হয়ে বড়পা যেয়ে নামলাম। বড়পা বাস স্ট্যান্ড থেকে নেমে এই পাশে কতগুলো এটা হচ্ছে যাত্রাবাড়ির লেগুনা যায়। এখান থেকে যেই অটোগুলো রয়েছে এই অটোগুলো দিয়ে আপনি চলে যেতে পারেন তাজমহল। অবশেষে আমরা পৌঁছে গেলাম তাজমহল। তাজমহলের প্রবেশ পথটা অসাধারণ। তাজমহল প্রতিদিন সকাল 8টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। তাজমহলের পাশে রয়েছে মিশরের পিরামিড। তাজমহলে প্রবেশ করতে হলে আপনাকে গুনতে হবে 150 টাকা। এক টিকিটেই পিরামিড ও তাজমহল ঘুরে আসতে পারেন। পাশেই রয়েছে পিরামিড। এটি হচ্ছে পিরামিড। পিরামিড দেখতে হলে আপনাকে বের হয়ে চলে আসতে হবে আবারও সেই মেন রুটটিতে। মেন রুটটি উঠে হাতের বাম পাশে যে রুটটি গেছি এই রুটটিতে যে আমরা পিরামিড দেখতে যাব। থাকুন আমাদের সাথে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টস দিয়ে আমাদেরকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ দেবেন। আমরা চলে আসলাম পিরামিডের দেখার জন্য। এখন আমাদের সাথে একই টিকিটেই দুটি স্থাপনায় আমরা ঢুকতে পারবো। দর্শক, আমরা এবার পিরামিড দেখার জন্য প্রবেশ করলাম। আমরা এখন মিশরে অবস্থান করছি। মিশরের পিরামিড, এ দেখুন মিশরের পিরামিড।
পিরামিডটি মূলত মিশরের পিরামিডের আদলেই গড়ে তোলা হয়েছে। এখানে মিশরের পিরামিডের নিচের অংশে ফারোয়েদের যেই এই স্থাপনা, তাদের যে মমি দেহগুলো রয়েছে তার বিস্তারিত এখানে তুলে ধরা হয়েছে। পিরামিডের যে সৌন্দর্য কিংবা পিরামিডটি যেভাবে অবস্থিত ঠিক সেভাবেই এখানে তুলে ধরা হয়েছে। আমরা এখন প্রবেশ করছি ঐতিহ্যবাহী মিশরের পিরামিডের ভিতরে। মিশরের পিরামিড যে আদলে তৈরি হয়েছে, এই পিরামিডটিও অনেকটা সেই আদলেই তৈরি হয়েছে। চলুন আমরা একটু দেখি ভিতরে কি রয়েছে। ভিতরে তো অন্ধকার, ফ্ল্যাশ লাইটটি তারপরেও জ্বালিয়ে নিয়েছি, পুরোটাই অন্ধকার। দর্শক, এটি হচ্ছে মমি দেয়া ঘর মিশরের পিরামিড গুলোতে যে অবস্থায় থাকে। প্রিয় দর্শক, আপনাদের এখানে একটি রাজা রানীদের মৃতদেহ মমি দেখতে পাচ্ছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মিশরের পিরামিডেও ঠিক এই ধরনের মমি থাকে। মমি বলতে ওই সময়ে যারা রাজা রানী কিংবা ফেরাউনের তাদের বংশধর ছিল কিংবা গুরুত্বপূর্ণ যেসব ব্যক্তিরা রয়েছিলেন, তাদের মৃতদেহ সংরক্ষণ করা হতো, এভাবে মমি করে রাখা হতো। আর পিরামিডের ভিতরে আসলে তাদেরকে এইভাবে রাখা হতো, এভাবেই থাকতেন তারা। পিরামিডের ভিতরে থাকতেন, এখনো আছেন। মিশরে গেলে এই অংশগুলো দেখা যায়। যারা মিশরে গিয়েছেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন, মিশরে এইভাবেই মৃতদেহগুলো সংরক্ষণ করা হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে বড় যে মৃতদেহটি, এটি সম্ভবত তারা বোঝাতে চেয়েছেন এটি হচ্ছে রাজা রানীর মৃতদেহ মমি। এটা হচ্ছে সম্ভবত বড় রাজা ফেরাউনকে বোঝাতে পারেন। এই হচ্ছে বলে আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না। পিরামিডের ভিতরে যে ট্রিপল অ্যাঙ্গেল থাকে, অ্যাঙ্গেলগুলো ভাবে দেখা যাচ্ছে। পুরোটাই আসলে অন্ধকার কারণে কিছুই দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি এখানে মিশরের ভেতরে পিরামিডের যে দৃশ্য কিংবা পিরামিডটি যেরকম থাকে, ওরা চেষ্টা করেছে ঠিক সেরকম একটি পরিবেশ কিংবা সেরকম একটি অবস্থান তৈরি করার জন্য। এটা হচ্ছে রাজাদের পোশাক, ওই সময় যে রাজারা ছিলেন এই রাজাদের একটি পোশাক তারা এখানে সংরক্ষণ করেছেন। এই যে এখানে আরেকটি পোশাক রয়েছে, রাজাদের অন্য আরেকটি পোশাক। তারপরে এখানে রাজাদের অন্য আরো একটি পোশাক রয়েছে। বেশ কিছু পোশাক আমরা এখানে আরো দেখতে পাচ্ছি। তারপরে রয়েছে এই যে এখানে আমরা কিছু জিনিসপত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে ওদের ব্যবহৃত অনেক জিনিসপত্র রয়েছে। মিশরের রাজাদের যে ধরনের জিনিসপত্র রাখতেন ঠিক এইভাবেই এরা এখানে, এই যে আমরা এখানে কিছু জুয়েলারি সামগ্রী দেখতে পাচ্ছি। জুয়েলারি সামগ্রী, এটা রাজারা যেটা ব্যবহার করতেন, জুয়েলারি সামগ্রীগুলো এখানে রয়েছে। মহারানীদের অলঙ্কার, এই যে এটা হচ্ছে মহারানীদের অলঙ্কার। অনেক ধরনের অলঙ্কার আপনারা দেখতেই পাচ্ছেন। মহারানীদের অলঙ্কার আগের সময়, এই সময় যেসব অলঙ্কার তখনকার সময় রাজা রানী তারা ব্যবহার করতেন, ওই ধরনের অলঙ্কারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। মুক্তা, অসাধারণ একটি দুর্লভ জিনিস মুক্তা। আসলে এটা পুরোটাই হচ্ছে এটি একটি জাস্ট মিশরের পিরামিডের অনুকরণে এখানে এই জিনিসগুলো এখানে তৈরি করা হয়েছে। এই যে এখানে হচ্ছে রাজাদের ব্যবহৃত ওদের অনেক ব্যবহৃত এই ধরনের জিনিস তারা ব্যবহার করতেন। এই জিনিসগুলো এখানে তারা এখানে ব্যবস্থা করেছে সুন্দর সাধারণ মানুষের দেখানোর জন্য। আসলে খুবই সুন্দর একটি জায়গা। ফার্স্ট অফ অল আমার ঢোকার পরে মনে হয়েছিল যে টিকিটের মূল্যটা একটু বেশি, 150 টাকা, কিন্তু পরবর্তীতে মনে হচ্ছে যে তাজমহল এবং তাজমহলের পরে এই পিরামিডে ঢুকে পিরামিডের থেকে এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যে না, এটা মোটেই 150 টাকা আসলে খুব বেশি টিকিটের মূল্য নয়, এটা ঠিক আছে। এটা হচ্ছে ছোট একটা পিরামিড থেকে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে পিরামিডের থেকে বের হয়ে যাওয়ার পথ। বেহুলার বাসিন্দ প্রবেশ নিষেধ, আমাদের ভেতরে ঢোকার অনুমতি নেই, কিন্তু আমরা
টাইগার শার্ক, ভয়ঙ্কর মাছ এখন আমাদের হাতে বন্দি। সবগুলো মাছ একসাথে জমা হয়ে গেছে এক জায়গায়। এটা কি মাছ? এটার মাছ হচ্ছে সিলভার ডলার মাছ। সিলভার ডলার মাছ। এটা হচ্ছে কি গোরামি মাছ। বিভিন্ন প্রজাতির মাছ। বেসিক্যালি এটা হচ্ছে একটা অ্যাকুরিয়াম। অসাধারণ সুন্দর, বাচ্চাদেরকে বিনোদন দেওয়ার জন্য খুব সুন্দর একটি জিনিস এখানে রয়েছে। রাজমণি ফিল্ম প্রোডাকশন। আমরা এখন আছি হচ্ছে বাংলাদেশের একটা সময় ফিল্মের জন্য ব্যবহৃত যে যন্ত্রাংশগুলো রয়েছে, সেই যন্ত্রাংশগুলো আমরা একটু দেখছি। এই দেখুন প্রজেক্টর, তখনকার সময়ে প্রজেক্টর কেমন ছিল। এই হচ্ছে মেবি এগুলো ক্যামেরা। দুর্লভ কিছু জিনিস। আসলে এখানে না আসলে, এই দৃশ্যগুলো না দেখলে, এই জিনিসগুলো না দেখলে কখনো চিন্তাও করা যেত না বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি, কিংবা একটা সময় যখন আমরা ভিডিও করতাম, যারা এখন ইউটিউব হাতের মুঠোয় আমরা ইউটিউব করে ফেলতেছি, তখন যারা ফিল্ম তৈরি করতো কিংবা যারা ভিডিওগ্রাফি করতো, তাদের কতটা পরিশ্রম করতে হতো আর কি পরিমাণ ভারী যন্ত্রপাতি তাদেরকে ব্যবহার করতে হতো। প্রিয় দর্শক, অসাধারণ সুন্দর একটি স্থান, পরিবার নিয়ে সময় কাটানোর জন্য খুব সুন্দর এবং আদর্শ একটি স্থান। আমরা এখন ক্ষুদিরামের ফাঁসির মঞ্চে প্রবেশ করছি। এটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। প্রিয় দর্শক, আপনারা জানেন ক্ষুদিরাম কে ছিলেন, কিভাবে তার ফাঁসি দেওয়া হয়েছিল। পিছনে রয়েছে পিরামিড, আমরা পিরামিডেও প্রবেশ করব। এটি হচ্ছে ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ। যে গাড়িগুলো ব্যবহার হয়েছিল, সেই গাড়িগুলো এখানে এখনো স্টিল রয়েছে। এটি হচ্ছে দ্বিতীয় কক্ষ। দ্বিতীয় কক্ষ থেকে আমরা এখন তৃতীয় কক্ষ যেটি রয়েছে, মিউজিয়ামের তৃতীয় কক্ষ যেটি রয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য।